আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। ধর্ষণের পরিস্থিতি নিয়ে আমার কাছে মনে হয় না যে এটা হঠাৎ করে বেড়ে গিয়েছে, কারণ আমাদের দেশে বিচার আচার নাই, এই জন্য বিচার আচার যদি থাকতো ঠিকই তো আমরা বিচার পাইতাম। নির্বাচন শেষ, কতটুকু উন্নতি হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি? চোখ মেলে তাকালেই সামনে ভেসে উঠছে একের পর এক লোমহর্ষক ধর্ষণের খবর। ফেসবুক, ইউটিউব আজ যেন এক রক্তাক্ত মানচিত্র। কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি কোথায় জানেন? আমাদের চারপাশের এই রহস্যময় নীরবতা। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন নির্যাতনের খবর আসছে, অথচ প্রশাসনের ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ। সাধারণ মানুষের ভাষায় পুলিশ নীরব, সরকার নির্বিকার। অপরাধীরা যখন বুক ফুলিয়ে ঘুরছে, তখন যেন কারো কোনো মাথা ব্যথা নেই, কোনো কার্যকর পদক্ষেপ নেই কোনো কঠোর হুঁশিয়ারি। আমরা কোনো জাস্টিস পাই না। এতগুলো ধর্ষণ হলো, কয়টা ধর্ষণের আমরা আসলে দেখতে পেলাম? লাস্ট পর্যন্ত যে ধর্ষকের যে শাস্তিটা হয়েছে সেটা কোথায়? একটাও তো দেখতে পেলাম না। লোক দেখানোর জন্য কয়েকটা অ্যারেস্ট করা হয়, তারপরে কি হয় সেটার কোনো হদিস নেই। শিক্ষার্থীরা বলছে, আমরা কি কেবল এমন এক বাংলাদেশ চেয়েছিলাম যেখানে আমাদের বোনদের কোনো নিরাপত্তা থাকবে না? রাজপথে আমরা শুধু সংস্কার নয়, সর্বোচ্চ বিচার চাই। এখন পর্যন্ত দেশে কোনো ভালো শাস্তি হয়নি। দর্শকরা ধর্ষণ করে বারবার ছাড়া পেয়ে যাচ্ছে, বিচারের ফাঁকি থাকেই, আইনে অনেক ফাঁক ফোকর থাকে, সেগুলো ব্যবহার করার মতো তার বারবার বেরিয়ে আসে। আমরা চাই একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে করে ধর্ষকরা ধর্ষণ করার আগে 100 বার চিন্তা করে যে ধর্ষণ করলে আমার কি হতে পারে, আমার শাস্তি কেমন হতে পারে। এই ভয়ের কথা চিন্তা করি, শাস্তির কথা চিন্তা করি, যাতে করে তারা এরকম অপকর্ম থেকে বিরত থাকে। এমন একটা শাস্তিমূলক ব্যবস্থা আমাদের দেশে চালু করা খুব জরুরি হয়ে পড়েছে, নইলে আগামী দিনে এরকম আমরা অপকর্ম করতে পারবো না। ধর্ষণের পরিস্থিতি নিয়ে আমার কাছে মনে হয় না যে এটা হঠাৎ করে বেড়ে গিয়েছে, কারণ আমি সারা জীবন সব সরকারের আমলে আমি, আমার বন্ধুরা, আমার বোনরা, আমরা সবসময় আনসেফ ফিল করেছি। এই ধর্ষণের ভয় আমাদের সবসময়ই ছিল। যেহেতু অনেকদিন পর নির্বাচনের মাধ্যমে আমরা এই সরকার আনতে পেরেছি, তো এখন তো সরকারের কাছ থেকে আশা থাকবেই যাতে এখন অন্তত ধর্ষণের বিচারগুলো আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাই। ধর্ষণের লতে যত রকমের লুপহোল আছে সেগুলো যাতে কারেকশন করা হয়, আর যতটুকু আছে সেটারও যদি ইমপ্লিমেন্টেশন হয়, যে কয়েকটা ধর্ষণ এই রিসেন্ট সময়ে হয়েছে সেগুলোর যদি দৃষ্টান্তমূলক বিচার করা যায়, তাহলেও ধর্ষণের রেট অনেকাংশে কমে যাবে। পেশাজীবীদের উদ্বেগ, আইন শৃঙ্খলা বাহিনী যদি রাজনৈতিক হিসাব নিকাশে ব্যস্ত থাকে, তবে সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থলটুকু কোথায়? এবং এই দর্শন যে শব্দটা, এই শব্দটা যাতে বাংলাদেশে আর না হয়, এর জন্য প্রশাসন, সরকার এবং ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ সবাই এগিয়ে আসা উচিত, এবং সবাই যার যার অবস্থা থেকে প্রতিবাদ করা উচিত। তাহলেই দর্শনকে দমন করা সম্ভব। প্রত্যেক পরিবার থেকে যদি এই দর্শনের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়, তাহলেই এটা প্রতিরোধ করা সম্ভব। সাধারণদের দাবি, এটি কেবল ব্যক্তিগত অপরাধ নয়, এটি একটি সামাজিক ক্ষত। রাষ্ট্র যখন নীরব থাকে, তখন অপরাধীরাও আরও সাহসী হয়ে ওঠে। কারণ আমাদের দেশে বিচার আচার নাই, এই জন্য বিচার আচার যদি থাকতো ঠিকই তো আমরা বিচার পাইতাম। কারণ দেশের বিচার আচার যদি নাই দেখে তো আমাদের দেশের অবস্থা। কারণ আমাদের বিচারের কঠিন বিচার চাই, যে যারা দর্শন করে মা বোনের কঠিন বিচার চাই। জনগণের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয়, সেই প্রশাসনের এই চুপ থাকা কি পরোক্ষভাবে অপরাধকে মদদ দেওয়া নয়? আজ সাধারণ ছাত্র থেকে শুরু করে রিক্সা চালক, সবার মনে একই প্রশ্ন, আর কত রক্ত ঝরলে প্রশাসনের ঘুম ভাঙবে? আমরা কি কেবল বিচারহীনতার সংস্কৃতিতেই বড় হব? এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। এস এম বাবু, টাইমস টুডে।